বিশেষ করে আমরা মুসলিমরা কোরআনের সঠিক কথা ভুলে যাচ্ছি, হাদিসের সঠিক কথা মানছি না, যেগুলো আমাদের মানা দরকার। যে মানাটা মানলে আমরা সমস্ত মানুষের হেফাজত করব, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি ইহুদি, কি নাসারা, কিন্তু আমরা সেটা করছি না। আমরা কিছু জাতপাত নিয়ে পড়ে আছি। সময়ত ওই বলছে যে ওই সন্ত্রাসীকে মুসলমান, অমুককে মুসলমান, কিন্তু দেখা যাচ্ছে যে মুসলমান আবার নয়। কে বাইর হলো, অমুক তমুক, নাম আর বলতে চাচ্ছি না। তা এইগুলাকে সঠিক পথে দিশা দেওয়ার জন্যই এই বিশাল আয়োজন। এই আয়োজনটা অল্প নয়, কিন্তু এই আয়োজন হচ্ছে বিরাট। গোটা পশ্চিম বাংলা জুড়ে বিভিন্ন জায়গা থেকে এই যে মাদানিকে যে যারা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে পাশ করে, হাদিস কোরআন বিষয়ে অভিজ্ঞ যারা, তারাই, তাদের এই নাম হচ্ছে মাদানি। তাই এই মাদানিরা অনেকে আসবেন এবং তারা তাদের মূল্যবান বক্তব্য আমরা এত এলাকার মুসলমানদের জানাতে পারবো, আমরা প্রচার করব। পাশাপাশি হিন্দু ভাইদেরও আপামর জনসাধারণকে উপস্থিত থাকার আমরা নিশ্চয়ই বেদ পুরাণেরও কথা কিছু বলবো, কিন্তু আমরা জানাবো যে শোনো, শুনে অভিজ্ঞতা অর্জন করো, সঠিক ইসলামটা কি, সঠিক কথা কি, সঠিকভাবে কোন পথে চললে মুসলমান তার নিজের যেরকম গোত্রকে সঞ্জীবিত করবে, এলাকার সমস্ত মানুষকে সজ্জীবিত করবে, এইটুকু আশা কামনা নিয়ে আমরা এই বিশাল আয়োজন করেছি এবং এতগুলো মাদানির আয়োজন করেছি। শেষে বলবো যে আমরা রাস্তায় যে এটা দিয়েছি গেটের কাছেও আমরা কিছু বলবো। ওখানে আমরা এর আগে অনেকবার আমরা অনুষ্ঠান করেছি। আমরা করেছি 2008 সালে। ভারতবর্ষের বিশিষ্ট একজন দায়ী, একজন জ্ঞানীগুণী লোক আইনুল বারী সাহেব, তারও আসার কথা ছিল, বিশেষ অসুবিধার কারণে হয়নি, তিনি আসতে পারেননি। কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল 3 দিন ব্যাপী, ওই ফুটবল মাঠে হয়েছিল। তো আমরা এইরকম আয়োজন মাঝে মাঝে করে থাকি। আমরা করেছিলাম 2022 সালে 6 অক্টোবরে একটা অনুষ্ঠান, সেটা মসজিদে হয়েছিল। সেটাও এলাকার আলেমদের নিয়ে হয়েছিল, জ্ঞানীগুণী মানুষদের নিয়ে হয়েছিল, গ্রামবাসী এলাকার মানুষদের নিয়ে হয়েছিল। আমরা এই করে প্রায় মাঝে মাঝে এই অনুষ্ঠানগুলো করে থাকি মানুষের সচেতনতার জন্য। এবং ইসলাম যে গোটা পৃথিবীতে মানুষকে সচেতন করেছে, এই সচেতনতা ধরে রাখতে এবং সবাইকে আরও সচেতন করতে আমরা বারবার এই অনুষ্ঠানগুলো করে থাকি। এই যে বলছেন এতগুলো মাদানিকে সংগ্রহ করা অল্প সহজ ব্যাপার নয়। এদের সাথে যোগাযোগ করা, এদের সাথে কথাবার্তা করে তার সেঙ্গুইন করা যে আসতে হবে, এইরকমভাবে করে সমস্ত এলাকার মানুষদের আমরা এই পশ্চিম মোল্লাপাড়া জেলা জামিয়াতে আহলে হাদিসের উদ্যোগে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এখানে আমাদের যোগাযোগ হচ্ছে কালিয়াগঞ্জ ইটাহার রাস্তার ঝাপড়াগাছি থেকে 1 কিলোমিটার ভিতরে পূর্বে, এবং মানিকর গ্রাম পঞ্চায়েত, দেউল গ্রাম পঞ্চায়েত যদিও আমরা বলি, মানিকর থেকে 1-1.5 কিলোমিটার পশ্চিমে। এই জায়গাতে আমরা, যদিও জায়গাটাকে সংকুলন হচ্ছে না, তবুও করতে হবে। এই জন্যই যে আমরা এখানে একটা বড় প্রতিষ্ঠান, আবার জামিয়া জোহরা আলিয়া বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে আমরা করছি। কেন করছি? এটাও যেন এলাকার মানুষের কাছে প্রচার হয়। এটা একটা মহিলা মাদ্রাসা। আমাদের যেরকম পুরুষদের নামাজ পড়তে হয়, মহিলাদেরও একইভাবে নামাজ পড়তে হয়, কোনো ব্যতিক্রম কোনোটাই নেই। শিক্ষা একজন পুরুষ মানুষ যেভাবে করবে, একজন মহিলারও সেইভাবে করতে হবে। কি, আমার নাম আফেলউদ্দিন আহমেদ। সমাজের কাছে আমাদের বয়স শেষ, আমাদের সূর্যটা এখন লাল আভা হয়ে আসছে, কখন ডুবে যাবে, এই কারণে একটা আমাদের ভিতর ভীতি সঞ্চার হয়েছে। এই জন্য এখন পরকাল সম্পর্কে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি হাদিস কোরআন চর্চা করছি। হ্যাঁ, এগুলা এই জন্য মানুষের কল্যাণে যাতে ভালো হয়, পথ নির্দেশের জন্য আমরা এই জামিয়া জোহরা আলিয়া বালিকা মাদ্রাসার প্রাঙ্গণে আমরা দক্ষিণ দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিসের চালনায়
এখানে এক দিবসীয় একটা বিরাট আমরা একটা সেমিনার শিক্ষা সেমিনার অনুষ্ঠিত করতে চলেছি আর কি। ধন্যবাদ।